একটা ফুটবল ম্যাচ, মাত্র 90 মিনিটের খেলা, কিন্তু সেই খেলা নিয়ে তর্ক, আর সেই তর্ক থেকেই একজন মানুষের মৃত্যু। প্রশ্নটা হলো, ফুটবল কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ, নাকি আমরা কখনো কখনো খেলার আবেগকে নিয়ন্ত্রণ করতে ভুলে যাই? বিশ্বকাপ এলেই পুরো দেশ যেন দুই ভাগ হয়ে যায়। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, আবার কেউ অন্য কোনো দলের সমর্থক। চায়ের দোকান, অফিস, রাস্তার মোড়, সব জায়গায় চলে ফুটবল নিয়ে তর্ক, মজা আর খুনসুটি। কিন্তু সেই আনন্দ যখন সহিংসতায় রূপ নেয়, তখন সেটার খেলাধুলার সংস্কৃতি থাকে না। ঠিক এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লায়। মঙ্গলবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় একটি চায়ের দোকানে বসে স্থানীয়রা আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন। ম্যাচ চলার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ম্যাচে লিওনেল মেসি একটি পেনাল্টি মিস করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ তর্ক বিতর্ক একসময় হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনার মধ্যেই গুরুতর আহত হন ৩৫ বছর বয়সী মোহাম্মদ শরীফুল ইসলাম। অভিযোগ রয়েছে, স্থানীয় বাবু ও মঈনুদ্দিন নামে দুইজন তার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফুল ইসলামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামে। তিনি কুমিল্লা শহরের মঠ পুষ্করণী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় ছিলেন একজন মিশুক চালক। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় গুরুতর অভ্যন্তরীণ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে। এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের তদন্তের বিষয় নয়, এটি আমাদের সামাজিক আচরণ নিয়েও বড় একটি প্রশ্ন তুলে দিয়েছে। কারণ ফুটবল মূলত বিনোদনের খেলা, বিশ্বকাপ মানুষকে একসঙ্গে আনন্দ দেওয়ার কথা। কিন্তু সেই খেলাকেই যদি আমরা ব্যক্তিগত অহংকার বা প্রতিপক্ষকে অপমান করার জায়গা বানিয়ে ফেলি, তাহলে কয়েক মিনিটের উত্তেজনা আজীবনের অনুশোচনায় পরিণত হতে পারে। বিশ্বের অনেক দেশেই বড় ফুটবল ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় আইন শৃঙ্খলা বাহিনীও অনেক দেশে বাড়তি সতর্ক থাকে। বাংলাদেশেও প্রায় প্রতি বিশ্বকাপেই সমর্থকদের মধ্যে তর্ক বিতর্কের খবর আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা হাসি ঠাট্টার মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু যখন সেই আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার পরিণতি ভয়াবহ হতে পারে। সবশেষে একটা কথাই বলা যায়, একটি ম্যাচ হারালে বা জিতলে পরের ম্যাচে আবার আসবে, বিশ্বকাপ আবার হবে, কিন্তু একজন মানুষ চলে গেলে তিনি আর কখনোই ফিরে আসবেন না। তাই ফুটবল নিয়ে আলোচনা হোক, তর্ক হোক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু সেটি যেন কখনোই ঘৃণা বা সহিংসতায় না পৌঁছয়। কারণ খেলার সবচেয়ে বড় সৌন্দর্য জয় পরাজয় নয়, বরং খেলাটাকে খেলার মতো করে উপভোগ করার মধ্যেই।